হাই, চলো আজকে দীঘার ডে 2। আর আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে যাব বলে। অ্যাকচুয়ালি বাবুর কিছুগুলো ফটোশ্যুট সমুদ্রে করার ছিল, তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমি আর বাবু এখানে বেরিয়ে পড়েছি, আমাদের হোটেল থেকে সি বিচটার ডিস্টেন্স হচ্ছে 7 মিনিট মতো। তো ওরা সবাই রেডি হচ্ছিল জগন্নাথ মন্দির যাওয়ার জন্য, তাই ওরা কেউ সি বিচ যায়নি। আর আমি একাই বাবুকে নিয়ে গিয়েছিলাম সি বিচ। ফটো যেহেতু বাবুর একারই তোলার ছিল, তার জন্য। আর এটা হচ্ছে বাজারটা। তখন বাজারটা সকালবেলায় মোটামুটি বন্ধই থাকে, খোলা কিছু থাকে না। আর এই যে এটা হচ্ছে সমুদ্রের কিনারা। আমি পৌঁছে গেছি কথা বলতে বলতে তোমাদের সাথে সমুদ্রের কিনারায়। আর তারপর দেখছি প্রচুর ভিড়, একটিও জায়গা ফাঁকা ছিল না যেখানে বাবুর ফটোশ্যুট করা যাবে। তারপর এই জায়গাটাই এলাম যেখান থেকে বোটিংগুলো করে সবাই বুকিং, ওইখানে এসে পরে বাবুর কিছুগুলো ফটোশ্যুট করে আমি একটু সমুদ্রের মজা নিয়ে তারপর চলে এসেছিলাম রুমে। কারণ আমাদের জগন্নাথ মন্দির যাওয়ার ছিল, তার জন্য। তবে সেদিন সমুদ্রটা অনেক ভালো লাগছিল দেখতে সকাল সকাল। তারপর আমি হোটেল চলে এসেছি। হোটেল এসে পরে আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। জগন্নাথ মন্দির যাওয়ার জন্য এখানে আমরা 20 টাকা করে টোটো ভাড়া করেছিলাম। তো বেশি ডিস্টেন্স ছিল না জগন্নাথ মন্দিরটা, সেহেতু আমরা 4 জন ছিলাম বলে আর বুকিং করতে হয়নি। 20 টাকা করে দিয়ে আমরা টোটোতে চলে গিয়েছিলাম। আর যেতে যেতে এখানে জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য প্রথমেই জুতো খুলে রেখে দিতে হয়, তার জন্য কোনো চার্জ লাগে না। তারপর এই রাস্তাটা দিয়ে পুরোটা হেঁটে যেতে হয় জগন্নাথ মন্দিরে। তো আমি এখানে বাবুকে নিয়ে যাচ্ছিলাম আর ওরা সবাই আগে আগে যাচ্ছিল। তারপর জগন্নাথ মন্দিরে ঢুকে আমাকে ব্যাগগুলো জমা দিতে হয়েছিল, যার জন্য 10 টাকা করে নিয়েছিল। 10 টাকা করে নেওয়ার পর এখানে ব্যাগ জমা দেওয়ার পর আমরা চলে গেছিলাম সোজা জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। তবে জগন্নাথ মন্দিরটা সেরকম ভিড় ছিল না। দিনের থেকে রাত্রে বেশি সুন্দর লাগে জগন্নাথ মন্দিরটা দেখতে। তো আমরা রাত্রে যেহেতু অন্য প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য, ওই ওল্ড দীঘাটা ঘোরার জন্য আমরা রাত্রেবেলায় প্ল্যান করেছিলাম। যেহেতু আমরা ফার্স্ট ডে কোথাও সেরকম ঘুরতে পারিনি সি বিচ বাদ দিয়ে, কারণ বাবুর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমরা রুমের ভিতরেই ছিলাম সেই দিন। তো সেকেন্ড দিন যেহেতু আমরা বেরিয়েছিলাম, তাই আমরা ভাবলাম জগন্নাথ মন্দিরটা সকালবেলায় ঘুরে নিই, আর বিকেলবেলায় আমরা ওল্ড দীঘা ঘুরতে যাব। আর দেখো জগন্নাথ মন্দিরটা কি সুন্দর না! আর অনেকটা এরিয়া জুড়ে জগন্নাথ মন্দিরটা করা আছে। প্রথমে 2-3টে ঠাকুর, তারপরে জগন্নাথ দর্শনের জন্য জগন্নাথ দর্শন করা যায়। তো তারপর আমরা জগন্নাথ দর্শন করে এই সাইডে যেখানে 3টে রথ রাখা ছিল জগন্নাথের, সেইখানে গিয়েছিলাম দেখতে। তারপর দেখার পর আমরা একটা মায়াপুরের স্টল জগন্নাথ মন্দিরেই বসেছে, সেখানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তবে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম হোটেল। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে দীঘার কোনো পরের ভিডিও নিয়ে। বাই বাই।